পাঁচ দফা মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের পাঁচ দফা আর কত প্রহসন দিতে হবে আবাসন দিতে হবে আবাসন আর কত প্রহসন আবাসন ঢাকা মেডিকেল কলেজ যে ক্যাম্পাস, সে ক্যাম্পাসে আবাসন সংকট সহ নানা দাবিতে কিন্তু আজ বর্তমান যে রানিং শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা আজ অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন। ঠিক কিছুক্ষণ আগে তাদের পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের এই যে আন্দোলন, এটা বিগত 28 তারিখ থেকে চলতেছে, চলমান আছে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের রানিং ব্যাচের যত ব্যাচ আছে সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত। আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। ইতোমধ্যে আমাদের সবচেয়ে জুনিয়র মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালিত হয়েছে, তারা তাদের সাহসিক ভূমিকা রেখে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। তারা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে এবং তাদের এই ধরনের সাহসিক ভূমিকার কারণে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমাদের প্রত্যেকটা ব্যাচ তাদের পরীক্ষা, ওয়ার্ক, ক্লাস সবকিছু বয়কট করে আজকের এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছে। আপনাদের 5 দফা কি কি যদি একটু বলেন। আমরা ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলে অবস্থানরত প্রত্যেকটা শিক্ষার্থী, শহীদ ডাক্তার আলিম হলে অবস্থানরত প্রত্যেকজন ছাত্রী এবং ক্লাস করতে আসা প্রত্যেকজন শিক্ষার্থী আমাদের দাবির সাথে একমত। আমরা আমাদের 5 দফা দাবি আমাদের কলেজ কর্তৃপক্ষকে এর আগেও জানিয়েছি। আমাদের কলেজ প্রশাসন আমাদের দাবির সাথে সম্পূর্ণরূপে একমত, কিন্তু ঊর্ধ্বতন মহলে দীর্ঘসূত্রতা এবং ঊর্ধ্বতন মহলের 9-6 আমাদেরকে হতাশ করছে। আমাদের এই যে 5 দফা দাবিগুলো হচ্ছে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের জন্য সময়ের মাঝে বাজেট পাস করতে হবে। নতুন আবাসন ব্যবস্থা তৈরি করার আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার দাবি হচ্ছে নতুন আবাসন এবং বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাস করতে হবে। দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4 নাম্বার দাবি পুরনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পেশ করতে হবে। 5 নাম্বার দাবি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এখানে বলে রাখতে চাই, ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার আমাদের ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল ভিজিটে গিয়েছেন, কিন্তু উনি আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছেন, আমাদের নতুন হলের জন্য যে বাজেটের কথা বলেছেন, সেটা আমাদেরকে হতাশ করেছে। উনি বলেছেন এখানে 2-3 বছর সময় লাগবে বা আরো বেশি সময় লাগতে পারে, কিন্তু এই 2-3 বছরের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, একটা লাশ যদি ফজলে রাব্বি হলে পড়ে, সেটার দায়ভার কার? আমরা এখানে অনিশ্চয়তার মাধ্যমে কোনো দিন কাটাতে চাচ্ছি না। ঠিক। আপনাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে? আচ্ছা, এই মুহূর্তে বাকি কথা বলবে K79 ব্যাচের নোমান। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দাবির কথা শুনেছেন। 5 দফা দাবি, যার মধ্যে আছে নতুন আবাসন, আর নতুন আবাসনের মধ্যে ইন্টারিম একটা বিকল্প আবাসন, এবং এই 2 আবাসনের বাজেট এবং আমাদের মধ্য থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে একদম পরিচ্ছন্ন একটা প্রকল্প। আমরা আমাদের এই দাবি সমূহ সম্পর্কে জানিয়েছি সেই 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে। যতদিন না পর্যন্ত আমাদের জুনিয়রতম ব্যাচ 82তম ব্যাচ ওরিয়েন্টেশন বয়কট করেছে, ততক্ষণ পর্যন্ত কারোর টনক নড়েনি। 82তম ব্যাচকে সাধুবাদ জানাই আমাদের এই দাবির সাথে সম্পূর্ণ রূপে একমত হয়ে ওরিয়েন্টেশন বয়কট করার জন্য। তাদের স্বপ্ন, তাদের 13 বছরের পুঞ্জীভূত স্বপ্ন, তাদের বাবা মার স্বপ্ন ছিল এই জায়গায় ওরিয়েন্টেশনে নিজের সন্তানকে দেখা, শপথ পাঠ করা, কিন্তু তারা নিরাপদ আবাসনের জন্য তা বয়কট করেছে। কিন্তু দুঃখের বিষয়, 82তম ব্যাচ, জুনিয়রতম ব্যাচ এখন পর্যন্ত ক্যাম্পাসে পা না রেখে যে ভূমিকা পালন করেছে, আমাদের স্বাস্থ্যের কাণ্ডারি
বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যার হাতে এখন, তিনি এখনো আমাদের এই হল ভিজিটে আসলেন না। আমাদের ঈদের আগে অ্যানাটমি ডিপার্টমেন্টে বসে পড়েছিল ছাত্র, সেইটা দেখতেও তিনি আসলেন না। যদি কোনদিন কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, স্বজন হারানোর বেদনা জানাতে আপনি আসবেন না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনার আসন নিয়ে টানাটানি বাঁধবে। তাই কোন দুর্ঘটনা ঘটার আগে, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে আপনি নিজে আসুন, আপনি পর্যবেক্ষণ করুন, আপনি আমাদের দাবিগুলো দেখুন এবং এই দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদেরকে আমি আবারও জানাই, আমাদের এই দাবি সর্বস্তরের স্টুডেন্ট, সর্বস্তরের শিক্ষক, সবার জন্য প্রযোজ্য। সবাই আমাদের এই দাবির সাথে একমত। শিক্ষক থেকে চিকিৎসক সবাই আমাদের এই দাবির সাথে একমত। আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার সকলেই একমত। কিন্তু সময় কেবল হচ্ছে, একটি লং টার্ম প্রসেস, এটা তো সময় লাগবে। কিন্তু যেই অবস্থা আমাদের ভবনের, যেভাবে খসে পড়ছে ছাদ, এইভাবে বেশি দিন থাকা যায় না। তাই দ্রুততম সময়ের মাঝে বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে এবং যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের জন্য বাজেট পাস হচ্ছে, আমাদের আন্দোলন চলবে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.